ধর্মের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ বিভক্ত হয়েছিল পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে 1947 সালে। তারপরে পাকিস্তানের অত্যাচারের জন্য 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ বিভক্ত হয়, পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ। সেখানে অনেক রকম হিন্দু অত্যাচারিত হয়ে আমাদের ভারতবর্ষে চলে আসে, কিছু কিছু মুসলিমও চলে আসে, এবং পরবর্তীকালে মায়ানমার থেকে রোহিঙ্গা আমাদের ভারতবর্ষে চলে আসে। সেগুলো রিটার্ন করার জন্য এনআরসি বা সিএ চালু করেছিল, কিন্তু বিরোধিতার জন্য এখানে এনআরসি বা সিএ লাগু হয়নি। তার জন্য এখন এসআইআর চালু করেছে। বাংলাদেশি অনেক এখানে ভারতবর্ষে থাকে, তাদেরকে চিহ্নিত করে পাঠিয়ে দেওয়া আছে। এসআইআর যে ফর্ম ফিল আপটা হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এসআইআর যে ফর্মটা আছে, এই যে ইলেক্ট্রিক নেম, ইপিসি অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, তারপরে সিরিয়াল নাম, পার্ট নম্বর, নেম, অ্যাসেম্বলি, পিসি নেম, স্টেট এখানে দেওয়া থাকবে, কিউআর কোড থাকবে, আর ওল্ড ফটো এখানে দেওয়া থাকে, যে ভোটের যে ফটোটা থাকে ওল্ড, আর এখানে কারেন্ট একটা রঙিন ফটো লাগবে। নিচে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ফিল আপ করতে হবে সেটা এখানে দেখে নিচ্ছি। ডেট অফ বার্থ, প্রথমে আপনার যে জন্ম তারিখটা যে আছে সেটা দিতে হবে, তারপরে কোন মাসে জন্ম, তারপরে সালটা দিতে হবে। তারপরে এখানে আধার নাম্বার, আপনার যদি আধার কার্ড থাকে তাহলে এখানে আধার নাম্বারটা দিতে হবে, 12 ডিজিট যে সংখ্যাটা থাকে সেটা দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ফাদার্স বা গার্জিয়ান নেম, বাবার নামটা দিতে হবে। তারপরে বাবার যদি আধার কার্ডে ইপিএসসি নাম্বারটা থাকে তাহলে সেটা একটা দিতে হবে। মায়ের নাম, মায়ের যদি আধার কার্ড থাকে সেটা এখানে দিতে হবে। স্পাউস নেম, যারা বিবাহিত স্বামী বা স্ত্রীর নামে আছে আধার কার্ডে বা ভোটার কার্ডে যে আছে সেটা এখানে দিতে হবে। আর ভোটার কার্ডে ইপিসি যে নাম্বারটা থাকে, ইপিআইসি, সেটা এখানে দিতে হবে। তারপরে নিচে যেটা স্টকটা আছে, এখানে অনেকেই কনফিউজ হয়ে যায়, সেটা একবার ভালো বুঝে নেব। বাঁদিকে যেটা ছকটা আছে এখানে বলা যায় ডিটেলস অফ দ্য ইলেক্টর। আপনার যদি 2002 সালে যে এসআইআর যে চালু হয়েছিল সেখানে যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে এখানে ফিল আপ করতে হবে। ইলেক্টরের নাম দিতে হবে, ইপিআইসি নাম্বার এখানে যদি থাকে সেটা দিতে হবে, এবং রিলেটিভস আপনার কি সেই নামটা দিতে হবে। তারপরে রিলেশনশিপ এটা ফিল আপ করে দিতে হবে। 2002 সালে যে এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে সেটার লিস্টে যদি থাকে তবে এখানে ফিল আপ করতে হবে, রিলেশনশিপ দিয়ে দিবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলির নাম, নাম্বার, তারপরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। ডান দিকে যে ছকটা আছে, 2002 সালে আপনার যদি মা বাবার যদি ভোটার লিস্টে যদি নাম যদি না থাকে, কোনো যদি রিলেটিভ যদি থাকে তবে এখানে আপনারা ফিল আপ করতে পারবেন। এখানে বলে দিয়েছে যদি না থাকে রিলেটিভের কেউ তাহলে ফিল আপ করতে হবে না। নাম, ইপিআইসি নাম্বার এখানে দিতে হবে, রিলেটিভ নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এখন কথা হচ্ছে 2002 সালে আপনার মা বাবার যদি ভোটার লিস্টে যদি নাম না থাকে, আপনার যদি কোনো রিলেটিভও যদি না থাকে, তাহলে এসআইআর এর যে নিয়ম অনুযায়ী 11টা যে নথি যে নিচে সেই নথিগুলো আপনাকে যে কোনো একটা এখানে জেরক্স করে এই ফর্ম ফিল আপের সাথে আপনাকে দিতে হবে। বিএলও যখন আপনার ভেরিফিকেশন করতে আসবে তখন এটা দিতে হবে। 11টা ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমরা ভালো করে জেনে নিই। সেই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার যদি একটা ডকুমেন্টস থাকে তাহলে হয়ে যায়, কোনো আতঙ্কিত হওয়ার কোনো এখানে চিন্তার বিষয় নেই। এখানে বলে দিয়েছে যে কোন 11টি নথি লাগবে এসআইআর এ, কাদের কোনো নথি লাগবে না, রইল বিস্তারিত। এখানে বলেছে 28শে অক্টোবর থেকে বাংলা শুরু হয়েছে এসআইআর, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে ফর্ম পড়ব 9 ডিসেম্বর, এখানে বলে দিয়েছে আপনারা এখানে পুরোটা পড়ে নিতে পারবেন। সব কিছু এখানে বলে দিয়েছে যে এসআইআর এর 28শে অক্টোবর শুরু হয়ে গেছে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। আর এখানে বলে দিয়েছে যে আধার নাগরিকত্ব প্রমাণ নয়, যদি শুধুমাত্র যে আধার কার্ডে যদি থাকে তাহলে হবে না। এখানে বলে দিয়েছে যে প্রথমে দেখে নেওয়া যাক 11টি নথি কী কী লাগবে। 1 নম্বর যে পয়েন্টটা আছে, রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। আপনার মা বাবা যদি কোনো সরকারি বা কর্মচারী যদি হয়, যে অবসরপ্রাপ্ত যদি কোনো নথি থাকে সেটা দিলে হবে। তারপর 2 আপনার নামে 1987 সালে 1 জুলাই আগে কোনো পরিচয় সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারতীয় সরকার রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি নথি গ্রহণ হবে। 3 জন্মের শংসাপত্র। 4 ভারতের পাসপোর্ট। 5 স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। মাধ্যমিক সার্টিফিকেট গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল তারই উল্লেখ হয়েছে। আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন, মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে সেটা দিলেও এখানে হবে। রাজ্যে দেওয়া পার্মানেন্ট
রেসিডেন্স সার্টিফিকেট হলে হবে। 7 নম্বর বনাঞ্চল যারা থাকেন তাদের ক্ষেত্রে অধিকার শংসাপত্র। 8 নম্বর বলেছে ওবিসি এসটি সার্টিফিকেট থাকলে হবে। তারপরে 9 নম্বর জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি যদি কোনো সার্টিফিকেট থাকে এনআরসি সি সেটা দিলেও হবে। 10 নম্বর রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রেশন। আর 11 নম্বর সরকার দেওয়া জমির নথি, আপনার যে দলিল থাকে সেটা দিলেও হবে। তো এখানে বলে দিয়েছে কাদের উপরোক্ত নথিগুলো দেখতে হবে না। 2002 বা 2003 সালে এসআইয়ের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অতিরিক্ত নথি দেখাতে হবে না। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, এসআইয়ের হওয়াটা আমাদের ভালো পশ্চিমবঙ্গের জন্য, কেন কি এখন অনেক রোহিঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে। আতঙ্কিত কিছু দরকার নেই, ভিডিওটি শেয়ার করে দিন।